আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে অনেক মজার একটা খাবার, এই খাবারটা আমার কাছে অনেক প্রিয় খাবার, একদম দেশীয় মাছ, নদীর মাছ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন নদীর মাছ। কি বলে এটা ওই যে এটা কি মাছ আমি বলি, আপনারা চিনবেন। ওই যে বর্ষাকালে নদীর পাড় দিয়ে যে নীরব অবস্থায় মানুষ হঠাৎ গেলে যে একদম জাগ বাইন্ধা যে দৌড় মারে, হ্যাঁ, এই মাছটা কিন্তু। হ্যাঁ, আমরা এটাকে অল্লা মাছ বলি। তোমরা কি মাছ বলো? খল্লা মাছ বলে, তাহলে খল্লা মাছই বলি আমরা। খল্লা মাছ মানে এটা আটকানো খুবই কঠিন, জাল দেয়া এত চালু। চালাক। হ্যাঁ, মানে মানুষের একটু আভাস পাইলে একদম জাগ বাইন্দা আসে, জাগ বাইন্দা আবার দূরে চলে যায়। অনেকবার ট্রাই করছি জাল দিয়া, কিন্তু পারি না, একটু আটকাতে পারি না। ওকে, অনেক পছন্দের মাছ আমার। তো মাছগুলো তোমার হলো এটা, আর আমার হলো আর হচ্ছে তোমার কি বলো? কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। কাঁচকলা ইলিশ মাছ দিয়ে নাকি জীবনে মানে ওটাকে তো আচ্ছা, নাকি খায় না। কাঁচকলা ইলিশ মাছ দিয়ে রান্না করে, ঠিক আছে, কিন্তু কাঁচকলাটা আমার কাছে একদমই অপছন্দ। কাঁচকলার তরকারি আমি একদম পছন্দ করি না, সত্যি কথা যেটা। এখন মাছ কয়টা আছে নিতেছি বাচ্চা, ঠিক আছে। তো মাছগুলো তো এতগুলো খাইতে পারবো না, মানুষ খাই না। এখানে শুধু এক বাটি মাছ আছে, তো সব খাইতে পারবো না। যে কটা পারি এই কটা নিব। 1 2 3 4 5টা নিলাম। হ্যাঁ, 5টা মাছের টুকরা নিলাম। তাহলে আমি নিব কয়টা? কোনটা নেও তুমি? আছে কটা এখানে? এখানে আমার আছে 4টা। 4টা আছে? 4টা, আমি 5টা নিয়েছি। তোমার যেহেতু ইলিশ মাছ, তাহলে আমি 3টা নিব। না না, তুমি 4টাই নিবা। তারপর একটু জল নিয়ে নিলাম। অনেকদিন পর একটা মজা তরকারি খাইতে। হ্যাঁ, অনেকদিন পর। এটা আমার খুবই পছন্দের, কিন্তু মাছটা যে পছন্দ তা না, কিন্তু একদম নদীর মাছ তো, একদম মানে ওই মাছটা বিটুর আব্বা নিজের হাতে মারছে নদী থেকে, তাই না? দেশে গেছিলাম তো, দিয়ে দিছে। খুবই মজার একটা মাছ। তো মাছটা দিয়ে আজকে খাচ্ছি, আশা করি হ্যাঁ অনেক মজা হবে। আর মরিচগুলো আনলিমিটেড। হ্যাঁ, যতটুকু ভালো লাগে খাইবা, ভালো না লাগলে খাবা না। ওকে, তো রেডি? ওকে, 1 2 3 4 5 রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। ওয়াও, সেই সাথে দারুন। লেবু নাই? লেবু লেবু নিয়ে এসো। মাছের তরকারি লেবু না হলে চলে? এত মজার একটা তরকারি, লেবু দিলে তো স্বাদ বাইরে যাবে দ্বিগুণ। ফ্রেশ মাছ, ঝোলটাই অন্যরকম। অপেক্ষা করি চ্যালেঞ্জের। না না, খাচ্ছি না, কিন্তু চ্যালেঞ্জের ভিডিও। আসো আসো আসো, এত মজার জিনিস। তুমি দোল নাও। মাছ আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, আমার তো সবকিছু বেশি বেশি লাগে। ওরে আল্লাহ, সমান সমান নিয়েছি, দেখতে পাচ্ছ তুমি। 4টা মাছ, আমি 5টা মাছ। আলহামদুলিল্লাহ, লেবুটা দেওয়ানে স্বাদ দ্বিগুণ হয়েছে। মরিচ মানুষ সব খাইতে পারবো না। এত মজা, অনেকদিন ধরে খাবারটা মিস করতেছি। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ।
কে আলহামদুলিল্লাহ, আজকে অনেক মজার খাবার খাইলাম এবং হচ্ছে জিতেও গেলাম। তোমার কাছে খাবারটা কেমন লাগছে সত্যিটা বলো। না, অনেক মজা। আমার কাছে তুমি যতটুকু মজা তার চেয়ে আমি 3-4 গুণ অনেক অনেক বেশি মজা পাই। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা দিয়ে আল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা, আমি বলি তোমাকে একটা কথা বলি। এই মাছটা তোমাদের বাড়ি থেকে আনার পরে যে রান্না করছিলা না, এটার ঝোলটা এত মজা পাইছি, এত মজা। নদী থেকে মাছ উড়ায় না রান্না করলে যেরকম ফ্লেভারটা, ঠিক এরকম ফ্লেভারটা পাইছি। কিন্তু আজকে একটু একটু অন্যরকম হয়ে গেছে। ফ্রিজে 3 দিন না 4 দিন ছিল, তাই না? একটু অন্যরকম হয়ে গেছে। আরো আছে মাছ, আমি জানি না মাছ যা আছে আরো থাকলে আমি এই সময় রান্না করে খাই নিতাম, এত মজার মাছটা ছিল। তারপর আজকে 2-3 দিন ফ্রিজে রাখার কারণে মানে একটু মানে অন্য বাজারের তরকারি মাছের চেয়ে কিন্তু ঝোলটা মজা লাগছে। কিন্তু প্রথম যে রান্না করছিল এত মজা লাগছিল, 1 চামচ ঝোল দিয়ে 1 প্লেট ভাত খাওয়া গেছে, এত মজা পাইছিলাম। বাট এর এই মজাটা এখন পাইছি না। তারপর বাজার মাছের চেয়ে অনেক মজা পাইছি। আর এই মাছটা অনেক পছন্দ, নদীর মাছ তো। বাট এমন মাছ যদি পাইতাম না, ঢাকাতে সবসময় কিনা খাইতাম। পাওয়া যায় না, দাম পাওয়া গেলে কিন্তু অনেক দাম, অতিরিক্ত। ওকে, তো পানিশমেন্ট দিলে দিয়ে দাও, একটা মাছ খাইতে পারি। খাও। খাই আমি তো এই মাছ খাবোই না, আমার কিন্তু এটা আছে, এই তরকারি আছে। আচ্ছা, তুমি পানিশমেন্ট দিয়ে দাও একবার, ম্যারেশন নিয়ে ওইটা দেখো। আসবেন নিয়ে আসি। মাছটা অনেক মজা। কাটা নাই, মাঝখানে একটা কাটা শুধু। আমি কিন্তু আজকে হাঁটতাম না, বুঝছো? ওই মাথাটা আমাকে ফেস লাগাই দিছে। বেজাইলে লোক আয়া পড়ছে, তোমার না ইয়া দিছি, কম্পিউটার চালাই দিছি। তাদের হ্যাঁ, আমার দরবা না, এটা দরবা না। হ্যাঁ, আজকে পানিশমেন্ট হবে, এটা হচ্ছে ডিমের পিঠা, শরীয়তপুরের ডিমের পিঠা। এটা হচ্ছে আমাদের দেশে খায়, আর কোনো দেশে খাইতে জানি না। একদম মজা না। পিঠা দিয়ে হচ্ছে ঝোল দিয়ে খাওয়া। খাও। ডিমের পিঠা, কোনো পিঠা হইলো, পিঠা জাতি পড়ে না। তোমার দেশে এগুলা খায় না, তোমার দেশে খায় চড়া হইরা। এটা কি দিয়ে খায়? এটা মিষ্টি দিয়ে খাইতে হবে, এটা জিনিস শিরা দিয়ে খাইতে হবে। এটা জিনিসটাই মিষ্টি। মিষ্টি। এটা শুধু ময়দা না, ময়দা, ডিম, চিনি। আচ্ছা, এই যে কি দিছে জানি না, এই যে খেতেছে। হ্যাঁ, এই জন্য ভিন্ন দেশে বিয়া করা ভালো না, যার যার দেশে বিয়া করাই ভালো। একদম ঠিক। এই যেমন কাঁচকলা দিয়ে ইলিশ মাছ নাকি জীবনও খায় না, তাদের দেশে কোনো না, কাঁচকলা দিয়া ইলিশ মাছ খা। ভিডিও মানে ক্যামেরাতে বলতেছে খা, ক্যামেরা বাইরে বলছে জীবনও খায় না কেউ। এটা নাকি যারা অভাবে পড়ে তারা নাকি খায়। কাঁচকলা ইলিশের কথা কই না, আমি বলি। তুমি কাঁচকলা তরকারি কথা বলছো, তো কাঁচকলা বেশিরভাগ মানে ইলিশ মাছ দিয়ে, শিং মাছ দিয়ে খায়। কাঁচকলা তরকারি, কাঁচকলা একটা সবজি, অ্যাভেলেবেল যে সবাই খায়, এটা কিন্তু ঠিক না। অবশ্যই সব। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানিয়ে দেন, আপনারা মাসে কাঁচকলা তরকারি কয়বার খান? আমার মনে হয় না মাসে 1 বার খান। তারপরে যদি মাসে 1 বার খায় থাকেন, তারপরে কিন্তু এটা অ্যাভেলেবেল বলে না এটাকে। হ্যাঁ, তারপর কমেন্ট করে জানিয়ে দেন কাঁচকলা তরকারি মাসে 1 বার খান কিনা। যদি খেয়ে থাকেন তাহলে মোটামুটি অ্যাভেলেবেল ধরবো। আর যদি একবার খেলে তো কোনো অ্যাভেলেবেলই না, একবার মাসে সব করে মানুষের খাইতেই পারে, মাসে 1 বার, 12 মাসে। এটা সঠিক কিছু না, এটা একটা সবজি। কিন্তু আমাদের পছন্দ কি? বাঙালিদের পছন্দ মাছে ভাত বাঙালি, তারপরে না শুধু
টমেটো স্পেশাল যে ভেজিটেবলস তরকারি গুলো আছে সবজি মনে এইগুলো। সিম টমেটো সিম টমেটো আলু, তারপরে কি আছে এই লতা আছে, তারপরে মুখি আছে, মানে অনেক। কিন্তু কাঁচকলাটা খুবই কম চলে মার্কেট। তোমরা খাও না বলে কি কম চলে? সবাই খায়। আচ্ছা আমি দর্শকদের তো বলে দিছি। আচ্ছা আপনারা কমেন্ট করবেন মাসে একবার খান কিনা। এটা প্রতি ঘরে ঘরে মানুষ খায়, খুব ভালো সবজি এটা। শুধু কোনো স্বাদ নাই বাদ নাই, পাঁচশা একটা তরকারি, জীবনও না, পাঁচশা একটা তরকারি। জীবনও না। ইলিশ মাছ দিয়ে শিং মাছ রান্না করলে শুধু খাইতেই মনে চায়। ইলিশ মাছ দেওয়া হয়তো মজা হইতে পারে, কিন্তু অন্য অন্য দামও খায় না, এই নষ্ট করে না। যেটা মজা লাগে অন্য অন্য ইয়াগুলো দিয়ে একদম মানে যায় না আর কি, কাঁচকলা পাঁচশা লাগে একদম। তো এখন সিম টমেটো দিয়ে কি পাঙ্গাস মাছ মজা লাগবে? অবশ্যই। পাঙ্গাস মাছ না ইলিশ মাছ মজা লাগবে? তো সেম এমনই পাঙ্গাস মাছ দিয়ে সিম টমেটো যায়, ইলিশ ইলিশ মাছ দেওয়া সব তরকারি খাওয়া যায়, এটা ভুল কথা। কি ভুল বলছো। ইলিশ মাছ দিয়ে সব তরকারি খাওয়া যায় সিম টমেটো আলু খাওয়া যাবে? জীবনে খাওয়া যায় না। পাঙ্গাস দিয়ে সব খাওয়া যায়। ওকে, আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ কাঁচকলা মাসে একবার খান কিনা কমেন্ট করতে হবে, কিন্তু এটা কুমিল্লার লোক, ব্রাহ্মণবাড়িয়ার লোক, এটা খুব আনকমন। কমেন্ট করতে হবে। হ্যাঁ কাঁচকলা নাকি মানুষ খায় না? কাঁচকলা মানুষ খায় না সেটা বলি নাই, কাঁচকলা তো খাই, কিন্তু এটা খাওয়ার মধ্যে পড়ে না, শখ করে খা মানে মানুষ। শখ করে খায়। তো তো কাঁচকলা এই আমার বাসায় তো একবার রান্না করা হয়। তো তোমরা খাও না দিকে রান্না হয় না, কারণ আমি তো ব্রাহ্মণের মানুষ না, আমি তো অন্য দেশের মানুষ। ব্রাহ্মণের মানুষ খাইতে জানে না, বুঝবো কি খাইতে পারবো না? সোডা ফিটা দেখি দিদল বাড়া। শুনেন আমরা কি খাই বলি। খাও বলো। আমরা খাই কি পিঠার মধ্যে, পিঠার মধ্যে বিশেষ করে ওই যে নারকেল দিয়া, এটা ঠিক আছে তোমরাও খাও আমরাও খাই, এটা এটা খুবই পছন্দ হয়। আর চাপটি পিঠাটা মাংস দিয়া, জাস্ট গরু মাংস, কাশির মাংস, দেশি মুরগির মাংস, ব্রয়লার দড়ি নাই, ব্রয়লার এটা না পায় খা, এগুলো দিয়া জাস্ট অসাধারণ ব্রাহ্মণবাড়ির লোক পছন্দ করে। খাসি দিয়ে তারপরে আরেকটা কথা বলি, তারপরে বিরিয়ানি, রোস্ট, পোলাও, impossible, হান্ডি, impossible। তারপরে এগুলো সব দেশে কুরমা, পছন্দ পোলাও, করে। এগুলো একদমই পছন্দের একটা খাবার আমাদের সব দেশেই ব্রাহ্মণবাড়ির লোকের দেখে। ব্রাহ্মণবাড়িয়া সব দেশেরই খাবার এটা। তাহলে আমরা যারা পছন্দ করি বিশ্বের সবাই পছন্দ করে এটা, তোমরা যারা পছন্দ করে এটা বিশ্বের সবাই পছন্দ করে না, ফালতু কথা বললো না এগুলো। তো পোলা রোস্ট সব দেশেই চলে, তোমাদের দেশে একলা চলে? আজারে কোথায় পোলা রোস্ট সব দেশে হ্যাঁ চলে। তারপরে খাবারের মধ্যে কি, খাবার মধ্যে সবচেয়ে স্পেশাল হচ্ছে অনেকের কাছে চিংড়ি মজা, অনেকের কাছে বিফ মজা মানে গরুর মাংস, অনেকের কাছে খাসির মাংস, এগুলো খাবারের সবচেয়ে উপরে লেভেলে পড়ে। এগুলো বেটার খাবার, কি গরু মাংস, খাসির মাংস। এটা কি মানুষ প্রতিদিন খাইতে পারে? খাইতে পারে না, এগুলো সবচেয়ে ফেভারিট খাবার মানুষের। কোন মানুষটা গরু মাংস দিয়ে বাদ দিলে খাবে না এর মজা নিয়ে? তো এখানে গরু মাংসের কথা কেন আসছে? গরু মাংস কি মানুষ আমাদের খাবার এগুলো, আমাদের ব্রাহ্মণবাড়ির খাবার এগুলো, আমাদের স্পেশাল খাবার। মাছের মধ্যে কি, মাছের মধ্যে হ্যাঁ ইলিশ মাছ পছন্দের, কিন্তু ইলিশ মাছ আমাকে দেখে পায় না, আর পায় না তো বোকা, তোমরা পাইলে পায় না, তোমরা তো পায় না। আর তাছাড়া ইলিশ মাছ এতটা যে আকর্ষণ নিয়ে খাবে, মজা দাম দিয়ে খাবো প্রয়োজনে, খাইতেই তো জানে না, এমন এনার্জি আমাদের দেশের মানুষের নাই। খাইতেই তো জানে না, খাবে কিভাবে? জাতীয় মাছ হলো ইলিশ, এটা যদি খাইতে না ইলিশ খায় না কেডা? কে? ইলিশ কি খাইয়া বাঁচতে হবে এমন কথা আছে? বছর একবার খাইলি আনাফ। তো বলো কেন খাসি গরু তো এগুলো খাইতে পারে প্রতিদিন? এগুলো আমাদের পছন্দের খাবার। এগুলো তো সবারই পছন্দ, তোমার একলা হবে কেন? খায় না আমাদের দেশের মানুষ। আমাদের দেশের মানুষ অনুষ্ঠান মানে এগুলো, কুরমা পোলাও, রোস্ট, তারপরে গরু গোস্ত, মাটন, কাশির গোস্ত, এগুলো আমাদের দেশের মানে মেহমান মানে এগুলো। আর তোমাদের দেশে কি? আমি শুনি খাসি তো ওদের মানে দেশের মানুষ চোখেই জীবনও দেখে না। আর কুরমা যে বলে সেটাকে আমরা যে ব্রয়লার মুরগি রান্না করি সেটা বড় বড় সাইজ করে লাল করে রান্না করে, মানে সেটাকে একটা রোস্ট বলে, কুরমা বলে। কুরমা তো জীবনও খায় না দেশের মানুষ। আমি যে তোমাদের বাড়িতে বিয়ে খাইছি তো একটা সাদা রোস্ট ছিল না তো, করে নাই তো। তাহলে বলো কেন কুরমা পোলাও খাসিও ছিল না, রোস্টও ছিল না? তাহলে খাসি রোস্ট আসে কোথা থেকে? তোমাদের দেশের মানুষকে তো বেরো তো পাইলাম না। গরু তো আছে, কি গরু আছে না বলো? খাসির কথা কেন আসলো? কাশিতে আরে বাবা মানুষের চাহিদা বেশি হলে সে ইনভেস্ট বেশি করলে সে কাশি করতো, বলো নাকি? তো বলো কেন? একজনের আমার পছন্দ আছে, চাহিদা মানে পছন্দ আছে, হ্যাঁ চাহিদা আছে, বাট সামর্থ্য নাই, এটা তো ভিন্ন হিসাব। তুমি বলো কেন তোমাদের দেশের মানুষ এগুলা খায়? তাহলে অনুষ্ঠানই হয় না তো নরমালি কিভাবে খাবে বলো? কুরমা তো জীবনও খায় না, রোস্টও খায় না, খায় হচ্ছে ওই যে ব্রয়লার মধ্যে ব্রয়লারটা লাল করে রান্না করে সেটাকে তারা কুরমা বলে। এটা কয় সাদা কুরমা একটা রোস্ট বলো, এটা রোস্ট হই। এই যে ব্রয়লার মুরগিটা বাচ্চা যে ইয়া বানাইছে না, বিয়েতে খাইছো, এটা রোস্টই বলে। ওইটা রোস্ট বলে না, এটা মুরগির তরকারি বলে। নরমালি যে তরকারি এটা তরকারি, রোস্ট মানে সাদা। ফাউল আলাদা করে রোস্ট খাসি
এগুলো দিন চোখে দেখে তোমার দেশের মানুষ এক চোখে দেখে বয়লার মুরগি লম্বা করে দাও। বললাম ওই লম্বা করে বিটির সাথে একটু কথা কাটাকাটি করলাম, ভালো লাগলো। বিটু কিন্তু আগর তেলেও বেগুনে জলে উঠছে এরকম একটা ব্যাপার, সো আমার কাছে ভালো লাগছে। সো গতকালকে ভিডিওতে কমেন্ট করেছেন প্রথমেই মনটা যা বলে গেছেন মাশাআল্লাহ ভিডিও ব্রো, আই লাইক ইউ, মাই ফেভারিট ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। অন্তর্বাণী লিখেছেন মাশাআল্লাহ খুব ভালো লাগলো, আমি এর আগে বিরিয়ানি ভিডিও বানাতে বলেছিলাম, আজকে সেই ভিডিও দেখতে পেরে আমি অনেক খুশি, আমি খুব আনন্দিত, বিরিয়ানি রান্না করতে পারি এবং খেতেও খুব পছন্দ করি, ভালো থাকবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। অন্তরমেনিকে অনেক অনেক ধন্যবাদ এত লম্বা কমেন্ট করার জন্য। সো তারপরে আল মামুন খান লিখেছেন যা লাগবে না খেতে, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। নাফসি লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু বিফ বিরিয়ানি অনেক মজা। হ্যাঁ, একদমই ঠিক। মৌসুমী দাস লিখেছেন ওয়াও সো নাইস ভিডিও, বিরিয়ানি মাই ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ। তারপরে রানু বেগম লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, বিরিয়ানি আমার পছন্দ না, মনে কিছু করো না, আমি মাংস খাই না, তবুও ভিডিও ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জিয়াদ হাসান লিখেছেন মামা গায়ে হলুদের ভিডিও আপলোড দেন, অবশ্যই দিব। সো কয়েকদিনের মধ্যেই আপলোড দিয়ে দেব, ভিডিওর মানে এডিটিং করার কাজ কিছু বাকি আছে, আর মানে গায়ে হলুদে গান দিতে পারতেছি না কপিরাইটের জন্য, সো দিব কয়েকদিনের মধ্যে। তাসলিমা আক্তার লিখেছেন খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মিম মেহেদি ব্লগ লিখেছেন মজার খাবার, সুন্দর হয়েছে ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সৌমি লিখেছেন লভ, থ্যাংক ইউ সো মাচ। SOQBF লিখেছেন লভ, থ্যাংক ইউ। সো তারপরে সাথী আক্তার লিখেছেন লভ, থ্যাংক ইউ সো মাচ। মুমতাজ আপু আবার লিখেছেন ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ মুমতাজ আপুকে। তারপরে তাসলিমা আক্তার লিখেছেন আমার বিউটিকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জিহাদ হাসান লিখেছেন আমি জিহাদ, হ্যাঁ জিহাদ তোমাকে চিনতে পেরেছি, সো কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর গায়ে হলুদের ভিডিও সো কয়েকদিনের মধ্যেই চলে আসবে, আমার চ্যানেলে ফলো করো, হ্যাঁ পাইবা ইনশাআল্লাহ, পেয়ে যাবা। এই ছিল আমাদের গতকালকের ভিডিও কমেন্টগুলো, যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা যাচ্ছে আগামী সন্ধ্যা একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে, মানে ভয়েস অন্যরকম হয়ে গেছে, আপনারা মানে শুনতেই পাচ্ছেন, অনেক ঠান্ডা লাগছে, ওষুধ খাচ্ছি ইনশাআল্লাহ, দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।